ইন্টিগ্রেশন অফ লন টু ডিএক্স ইকুয়াল হয়। আচ্ছা এটা এরকম না, সূত্রটা ছিল যে লন এক্স ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স থাকলে কি হয় যে এক্স ইন্টু লন এক্স মাইনাস ওয়ান। এটা না, এটা কি সূত্র ইন্টিগ্রেশন অফ লন এক্স ইন্টু ডিএক্স থাকলে এক্স ইন্টু লন এক্স মাইনাস ওয়ান। তাহলে এটাকে এরকম করে লেখা যায় না, ইন্টিগ্রেশন অফ লন টু ইন্টু এক্স এর উপর জিরো ডিএক্স। এটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা যদি কনস্ট্যান্ট ভ্যালু হয় তাহলে কি এটা বের হয়ে আসে লন টু। আর এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় অর্থাৎ ইন্টিগ্রেশন করা হয় এক্স টু দি পাওয়ার কে এন, এক্স টু দি পাওয়ার যদি এন থাকে, এন করলে কি হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড এন প্লাস ওয়ান। তার মানে কি এটা জিরো প্লাস ওয়ান, তার মানে হচ্ছে ওয়ান উপরে এসে হচ্ছে প্লাস সি। তাহলে অ্যান্সার হচ্ছে এক্স ইন্টু লন টু প্লাস সি। তাহলে এটা কোথায় আছে এক্স ইন্টু লন টু প্লাস সি। ইন্টিগ্রেশন অফ 4x কিউব dx এর মান কত? এখন দেখো এটাকে যদি করি, 4টা আমার কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এটা 4 বের হয়ে আসলো, সীমা দিলাম, তাহলে কি ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n আছে, এটা কি বললাম x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড n প্লাস 1 যদি হয় তাহলে এখানে কি 3 প্লাস 1 নিচে হচ্ছে 3 প্লাস 1, এটা সরি একেবারে করতেছে, এটাকে ইন্টিগ্রেশন করলে এটা হয়। তাহলে এখানে আমি সীমা দিয়ে দেব, তাহলে কত হলো x টু দি পাওয়ার 4 ডিভাইডেড 4, এখানে আমি সীমা দিলাম, এটা হচ্ছে আপার লিমিট, এটা হলো লোয়ার লিমিট। তাহলে কি হয়ে গেল 4টা আমার বের হয়ে আসলো, এটা ক্যান্সেল, 3 টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে 0 টু দি পাওয়ার 4। তাহলে অ্যান্সার কি হচ্ছে 3 3 9 9 9 81। এখানে দেখো ইন্টিগ্রেশন অফ sin x ইনটু dx এইরকম। আমরা বলছিলাম যদি ddx এ কি থাকে, ddx এ যদি cos x থাকে, ddx এ যদি cos x থাকে তাহলে কি হয় sin x। আমরা যেহেতু জানি ddx মানে অন্তরীকরণ আর যোগজীকরণ একে অপরের বিপরীত, সেহেতু কি এখানে ইন্টিগ্রেশন অফ sin x তাহলে কি হবে এখানে cos x, এখানে কি আছে আমার ইন্টিগ্রেশন অফ sin x, তাহলে কি হবে cos x, কি হবে সরি cos x। এখন কথা হচ্ছে এখানে তো এটা x, আমরা বলছিলাম যদি ddx এ কি থাকে, সাপোজ cos ax থাকতো, তখন কি হতো সরি একটু ভুল হয়েছে, ddx এ cos x থাকলে মাইনাস sin x, তাহলে ইন্টিগ্রেশনে যদি sin x থাকে তাহলে এখানে কি হবে মাইনাস cos x, এখানে হবে মাইনাস cos x। এখন কথা হচ্ছে এখানে আমার কি আছে a আছে, তাহলে এখানে এসে এটা কি গুণ হয়ে যায় না, এখানে কি হয়ে যায় গুণ হয়ে যায়। তাহলে কিন্তু ইন্টিগ্রেশনে কি হয় যদি এখানে সামনে কিছু থাকে তাহলে এটা কি হয়ে যায় ভাগ হয়ে যায়, সামনে থাকলে কি হয়ে যায় ভাগ হয়ে যায়, এখানে হচ্ছে প্লাস সি, তাহলে কোনটা হবে আনসার ডি। এখানে দেখো নিচের কোনটি sin x ইনটু cos x এর অনির্দিষ্ট যোগজ নয়, কি বলছে অনির্দিষ্ট যোগজ নয়। তাহলে এখন বলি অনির্দিষ্ট যোগজ মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ sin x ইনটু cos x, ইন্টিগ্রেশন অফ sin x ইনটু cos x, x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে বলছে। এখন এখানে এটা করার আগে একটা জিনিস জানতে হবে, ইন্টিগ্রেশন অফ x ইনটু 1 ইনটু dx। এখন আমি যদি সামনেরটাকে ডিফারেন্সিয়েশন করি, সামনেরটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আমার পাশেরটা পাওয়া যায় কিনা এটা আমার দেখা লাগবে, যে আমি সামনেরটাকে যদি ডিফারেন্সিয়েশন করে বা পেছনেরটা পাওয়া যায়, অর্থাৎ ddx কে যদি আমি কি করি ডিফারেন্সিয়েশন করি, ddx-টাকে যদি আমি ddx মানে x-টাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি অর্থাৎ এইরকম করি, তাহলে কি হয়
1 into x to the power n minus 1, x to the power n minus 1। তার মানে কি হচ্ছে 1ই হচ্ছে না, তার মানে এটা পাশেরটা পাওয়া যায়। তখন আমরা কি বলছিলাম, যদি এরকম পাওয়া যায় মানে সামনেরটাকে ডিফারেন্সিয়েশন করে পাশেরটা পাওয়া যায়, তাহলে একটা মনে রাখবো যে এই যে যাকে ডিফারেন্সিয়েশন করে পাওয়া গেল তার উপর স্কয়ার ডিভাইডেড 2, তার উপর স্কয়ার ডিভাইডেড কি বলবো, তার উপর স্কয়ার ডিভাইডেড 2। এখন একইভাবে এখানে যদি আমি দেখি যে সামনেটা আছে sin x, sin x কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাওয়া যায় আমার cos x না, cos x। তার মানে কি এটাকে ডিফারেন্সিয়েশন করে আমি পাশেরটা পাচ্ছি, তার মানে একটা অ্যান্সার হচ্ছে আমার sin এর উপর স্কয়ার x ডিভাইডেড 2 প্লাস c। এখন দেখবো এটা আমার আছে কিনা, যদি দেখি হাফ sin স্কয়ার আছে, তার মানে একটা পাইলাম, একটা পাইছি। এখন আমার পরেরটা, এখন আমার কথা হচ্ছে cos x এখানে আছে, আমি যদি cos x কে ডিফারেন্সিয়েশন করি, cos x থাকলে কি হয় মাইনাস sin x, তাহলে মাইনাস একটা নিলাম, ভেতরে একটা নিলাম, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল মানে আগেরটা, তাহলে cos x থাকলে কি হয় মাইনাস sin x। তার মানে এটাকে ডিফারেন্সিয়েশন করে পাশেরটা পাওয়া যাচ্ছে, তার মানে এটার উপর স্কয়ার ডিভাইডেড 2 প্লাস c। দেখো তো এটা আছে কিনা, এই যে এই চিহ্নটা মাইনাস চিহ্নটা এখানে, তার মানে হচ্ছে আমার এটা ডি নাম্বারটা হচ্ছে ডি। আচ্ছা এটাও পাইলাম। এখন হচ্ছে ইন্টিগ্রেশন অফ আরেকবার sin x into cos x dx। এটাকে যদি আমি এভাবে সাজাই, ভেতরে আমি নিলাম কত 2 নিলাম, আর বাহিরে নিলাম হাফ, তার মানে 2 ক্যান্সেল, এটা কনস্ট্যান্ট হলো না, বের হয়ে আসলে কাটাকাটি হয়ে যাবে। তাহলে এখানে আমার হাফ থাকলো 2 sin x into cos x এর সূত্র কি sin 2x, সূত্র কি sin 2x। ওকে, এটা সূত্র হলো আমার sin 2x। এখন আমার কথা হচ্ছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি sin x থাকে তাহলে কি আমরা বলছি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে cos x থাকলে মাইনাস sin x হয়, এখানে কি আছে sin x, তাহলে এখানে কি হবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হবে, এখানে একটা মাইনাস চিহ্ন আসবে এবং কি আসবে cos 2x। এখন এটা তো আমার কি আছে, এটা তো x না 2 আছে, তাহলে 2 কি হয়ে যাবে ভাগ আকারে চলে যাবে, তাহলে আমার অ্যানসারটা হবে মাইনাস 1/4 cos 2x প্লাস c প্লাস c। তাহলে এটা কই আছে মাইনাস 1/4 cos 2x, তার মানে এটাও ঠিক, তার মানে ভুল কোনটা, 9 কোনটা, 9 হচ্ছে মানে এইটা, এইটা 9, এটা 9, নিচের কোনটা এত এর অনির্দিষ্ট যোগস নয়, এইটা হলো অ্যানসার, এটা কি অ্যানসার যেটা বলছে। এখানে প্রশ্ন হচ্ছে 3 into integration of sec 3x into tan 3x dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে বলছে। এখন এটা এরকম না যে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যদি আমার কি থাকতো sec x যদি থাকতো তাহলে আমরা কি করতাম যে sec x into tan x, এটা করতাম না। তাহলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা বলি উল্টা, যেহেতু তাহলে sec x into tan x যদি থাকে তাহলে কি হবে sec x হবে না, তাহলে কি হবে sec x হবে। এটা হলো আমাদের এখানকার সূত্র, এই সূত্রটা জানা লাগবে। এখন কথা হচ্ছে এখানে কি বলছে sec x into tan x, এখানেও যা আছে এখানেও তা আছে, এটাকে আমি ধরলাম সাপোজ x, তাহলে ইন্টিগ্রেশন অফ sec x into tan x, এটা সূত্র কি, এটা সূত্র হবে, তাহলে এখানে কি হচ্ছে sec x, কি হবে sec x, আর এই 3 এখানে 3 থাকলো। এখন কি কথা হচ্ছে এটাকে আদৌ x x তো না, তাহলে আমরা বলছি সামনে যা থাকবে তাই এখানে কি হবে ভাগ আকারে চলে আসবে, তাহলে এটা ক্যান্সেল, এখানে প্লাস 3, তাহলে হচ্ছে sec 3x প্লাস 3, সরি c आंसर c, এটা sec 3x প্লাস c। এখানে বলছে ইন্টিগ্রেশন অফ 7 minus 4 e to the power x এটা আর কি ইনটু dx। আচ্ছা এর মান কত, এই dx এর সাপেক্ষে বলছে। এখন দেখো তো ইন্টিগ্রেশনের ধর্ম অনুসারে কি এই ইন্টিগ্রেশনটা এর সাথেও যাবে এর সাথেও যাবে,
তাহলে এখানে যেহেতু এক্সটা নাই, আসলে কি নাই, আছে, এক্স টু দি পাওয়ার 0 আছে, এক্স টু দি পাওয়ার কি আছে, 0 আছে, এটাকে dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 4 e টু দি পাওয়ার x। এখন আসে এটা কনস্ট্যান্ট ভ্যালু বাইরে চলে আসলো, তাহলে x টু দি পাওয়ার 0, তাহলে n প্লাস 1, তার মানে কি n প্লাস 1 x টু দি পাওয়ার 1 মানে x, নিচে হচ্ছে n প্লাস 1 তার মানে 1, এটা গেল। তাহলে এই মাইনাস মাইনাস ইন্টিগ্রেশন, এটা যদি বলি এটা 4 কনস্ট্যান্ট ভ্যালু e টু দি পাওয়ার x থাকলে কি হয়, e টু দি পাওয়ার x, তাহলে আমি বলতে পারি এটা 7x মাইনাস 4 e টু দি পাওয়ার x। তাহলে आंसर কি 7x মাইনাস e টু দি পাওয়ার x প্লাস 7x মাইনাস e টু দি পাওয়ার x। এখানে দেখো ইন্টিগ্রেশন অফ tan ইনটু sin ইনভার্স 1x ডিভাইডেড 1 মাইনাস x স্কয়ার। এখানে একটু দেখলে কল্পনা করলে দেখো তো sin ইনভার্স 1x এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয় 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস x স্কয়ার না, তার মানে এটাকে যদি আমি একটু ধরে নেই, যে আমার sin ইনভার্স 1x ইকুয়াল হচ্ছে y, তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, তাই না? তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে dy বাই dx, তাহলে এই dxটাকে যদি আমি এই পাশে কি করে দেই, গুণ করে দেই, তাহলে যেটা বললাম যে এটাকে গুণ করার পর এদিকে নিচে ছিল, এটাকে আমি গুণ করে দিলাম। হ্যাঁ, এখন দেখো তো এটা dx ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, dx ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, তাহলে এইটা এইখানে ফরম্যাটটা আছে না, তাহলে এই যে এইটুকু ফরম্যাট এই দিক দিয়ে এই ফরম্যাটটা সমান কি লেখা যায়, dy। তাহলে এখানে আমি লিখি যে ইন্টিগ্রেশন অফ tan sin ইনভার্স 1 আমি লিখছি এটা, আমরা কোথায় ছিলাম, এখানে যে tan এটাকে ধরছিলাম sin ইনভার্স 1x y, এখানে y লিখলাম। এখন এই যে dx ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস x স্কয়ার এর পরিবর্তে কি লেখা যায়, dy। এখন দেখো তো একটু সুবিধা হইল না, এখন আমরা এটা দুই ভাবে করা যায়, এটা সরাসরি একটা সূত্র আছে, এটা কি আছে, সরাসরি একটা সূত্র আছে, আর একটা অন্যভাবে করা যায়। সরাসরি যেটা সূত্র সেটা হলো এইটাই, যদি আমি এইটাই লিখি তাহলে কি হয়, এটা হচ্ছে আমার sec ইনটু খেয়াল রাখবো ln ইনটু মডুলাস অফ sec x প্লাস তাহলে sec x, y পরিবর্তে কি লেখা যায়, sin ইনভার্স 1 প্লাস, এটা আসলে সরাসরি সূত্র। এখন এটা কই আছে, ln ইনটু মডুলাস অফ sec ইনটু sin ইনভার্স 1x প্লাস c। এখন কথা হচ্ছে আমি যদি সূত্র দ্বারা না করি, কি বললাম, আমি যদি সূত্র দ্বারা না করি তাহলে কি হবে না, তাহলেও হবে। কেমনে হবে, একটু সেক্ষেত্রে একটু কি হবে, বড় হবে, যা হোক বড় হোক, তারপরে দেখি। এবার এসে ট্যানটাকে যদি ভাঙি তাহলে কি হবে, সাইন বাই কস। এখন দেখো তো এরকম একটা এখানেও সূত্র প্রয়োগ করা লাগবে অবশ্যই, যে নিচেরটাকে যদি ডিফারেন্সিয়েশন করে উপরেরটা পাওয়া যায়, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে উপরেরটা পাওয়া গেলে কি লিখি, আমরা কি লিখি, ln ইনটু মডুলাস অফ নিচেরটা প্লাস সি, তাই না? তাহলে দেখো তো যে cos y, cosকে যদি ডিফারেন্সিয়েশন করা হয়, তাহলে কি লেখা যায়, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে উপরেরটা পাওয়া গেলে ln ইনটু মডুলাস অফ f অফ x প্লাস c। এখন বলা হচ্ছে যে cosকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি লেখা যায়, মাইনাস sin x। তাহলে এখানে আমি কি দিলাম, মাইনাস দিলাম, এখানে আমি মাইনাস দিলাম। নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে কি বলছি, ln ইনটু মডুলাস অফ, আচ্ছা এটা কি ঠিক লিখলাম, যে ddx cos x tan x সমান কি লেখা যায়, sin x বাই
cos x, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে উপরেরটা পাওয়া যায়। এখন কথা হচ্ছে যে আমরা বলি sin x থাকলে cos x, আর cos x থাকলে কি হয় মাইনাস sin x। সেক্ষেত্রে আমরা বলি এখন নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে কি লেখা যায় ln ইন্টু মডুলাস অফ নিচেরটা। ঠিক আছে ঠিক আছে। আর এখানে কি থাকবে একটা মাইনাস চিহ্ন থাকবে, আর এখানে আমার কি প্লাস সি। এখন যদি বলে এরকম একটা ফরম্যাট তাহলে এটাও কিন্তু অ্যান্সার, এটাও অ্যান্সার। এখন যদি বলে আমাদের কি আছে এইটা, তাহলে কি হবে না? হবে। কেন? এখন আমি বলি যদি এটাকে কি লেখা যায় cos y ln ইন্টু মডুলাস অফ cos y। এখন কথা হচ্ছে cos y এর পরিবর্তে কি লেখা যায় মাইনাস ln 1/sec 1/sec, তার মানে কি sec minus 1 into x প্লাস কি বললাম cos x বা cos y 1/sec x। আমি এটা 1/sec x না লিখে কি লিখলাম sec ইনভার্স 1x। তাহলে আমরা কি জানি ln এর ক্ষেত্রে কি জানি যে ln e টু দি পাওয়ার সরি এটা যদি ধরি যে a ইনভার্স 1 তাহলে উপরেরটা কি আসে সামনে আসে না, সামনে আসে ইনটু ln এ, এরকম একটা। তেমনি ভাবে এই যে ln আছে এই ln এর উপরেরটা কি আসবে সামনে আসবে। সামনে যদি আসে তাহলে আগে থেকে মাইনাস ছিল, পরে কি হলো -1 ln ইনটু তাহলে মডুলাস অফ কি থাকে sec x। তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, প্লাস হলে কি থাকে ln ইনটু মডুলাস অফ sec। এখানে আমরা কি এটা y দেব, এখানে y যেহেতু ধরছে y, এখন y এর পরিবর্তে কি লেখা যায় sin ইনভার্স 1x, sin ইনভার্স 1x দিলে এটা আনসার। এটা একটু বড় হয়ে যাতে আজ থেকে সূত্রটা মনে রাখাই ভালো যে যদি এরকম থাকে ইন্টিগ্রেশন অফ tan x dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে বলছে তাহলে আমি এভাবে মনে রাখবো যে ln ইনটু মডুলাস অফ sec x প্লাস sec x ln ইনটু মডুলাস অফ sec x প্লাস sec, এই হচ্ছে সূত্র। এখানে প্রশ্ন হচ্ছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার e টু দি পাওয়ার x dx ইকুয়াল হয়। এখন দেখো আমরা বলছি এটাকে একটু দেখো করা যায় না, মডিফাই করা যায় যে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x ইনটু অর্থাৎ এটা কি গুণ না, অর্থাৎ এটা এরকম করে আছে x/2, তাহলে e টু দি পাওয়ার x থাকলে কি হয় e টু দি পাওয়ার x, অর্থাৎ যেটা আছে ওইটাই এভাবে লেখা যায় যেহেতু আচ্ছা এভাবেই লিখি e টু দি পাওয়ার x থাকলে e টু দি পাওয়ার x, অর্থাৎ এটা আমি এটা ভেঙে লিখলাম, এখানে আমি এটা যোগ করে দিলাম। এখন কথা হচ্ছে এটা তো x না, এটা তো x না, যদি x না হয় থাকে এটাকে যদি আবার কি করা হয় আমরা বলছি যে এটার ক্ষেত্রে কি হয় যে x এর যে সহগটা থাকবে সে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, যদি ভাগ হয়ে যায় তাহলে এটা এখানে প্লাস সে অর্থাৎ 2 ইনটু রুট ওভার e টু দি পাওয়ার x 2 ইনটু রুট ওভার 2 ইনটু অর্থাৎ এটাকে আবার এইভাবে লেখা যায় 2 ইনটু e টু দি পাওয়ার x/2 প্লাস c, অর্থাৎ এটা কোনটা 2 ইনটু e টু দি পাওয়ার x/2 প্লাস c। এখানে প্রশ্ন হচ্ছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস x ডিভাইডেড cos স্কয়ার ইনটু x ইনটু e টু দি পাওয়ার x dx এর সাপেক্ষে যোগজীকরণ করতে বলছে। আচ্ছা এটা দেখো তো এই যে এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে উপরেরটা কিন্তু পাওয়া যায়, কেমনে পাওয়া যায় এই দেখো ধরি x ইনটু e টু দি পাওয়ার x ইকুয়াল z, তাহলে x e টু দি পাওয়ার x সূত্রে প্লাস এটা ইউভি মেথড না ডিফারেন্সিয়েশন করলে, তাহলে হচ্ছে এটা কি x কে কনস্ট্যান্ট ধরছে তাহলে e টু দি পাওয়ার x ইনটু 1 ইনটু কি dz বাই dx x এর সাপেক্ষে। তাহলে এই x টাকে আমি এই পাশে কি করে দিলাম গুণ করে দিলাম এখানে dz। তাহলে এই ফরম্যাটটা দেখো তো এটাকে যদি আমি e টু দি পাওয়ার x কমন নেই তাহলে e টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস x ইনটু dx এখানে আছে না, তাহলে এটাকে এইখানে আমি লিখতেই পারি যে এইটা টোটালটা সমান হচ্ছে
ডিজেড, নিচে আমার হচ্ছে cos স্কয়ার জেড। এখন কথা হচ্ছে এটাকে কিভাবে লেখা যায়? এখন 1/cos স্কয়ার জেড না, এটা 1/cos স্কয়ার যদি জেড হয় তাহলে এটাকে এইভাবে লেখা যায় না, sec স্কয়ার জেড ইনটু ডিজেড। এখন কথা হচ্ছে যে আমরা যদি ডিফারেন্সিয়েশনে দেখি যে ddx tan ইনভার্স tan x থাকলে কি হয় sec স্কয়ার x। এখন এখানে আমার কি আছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে উল্টাটা, তাহলে sec স্কয়ার x এখানে z আছে, তাহলে কি হবে tan x হবে না tan z। এখন আমি এখানে মানটা বসাই দেব tan ইনটু x ইনটু e টু দি পাওয়ার প্লাস tan ইনটু x ইনটু e টু দি পাওয়ার হচ্ছে b নাম্বার। এখানে দেখো ইন্টিগ্রেশন অফ x ইনটু e টু দি পাওয়ার x ডিভাইডেড 1 প্লাস x এর উপর অল স্কয়ার dx ইকুয়াল হয়। এটা সমান কি লেখা যায়? এই ধরনের ম্যাথগুলোতে নিচে যেটা থাকে এর সমান করে লেখা লাগে। অর্থাৎ এটা যদি আমি এরকম করে লিখি ইন্টিগ্রেশন অফ এটার সমান করে 1 প্লাস x মাইনাস 1, তাহলে দেখো তো 1 মাইনাস 1 আর প্লাস 1 কাটাকাটি করলে এটা থাকতেছে, আর বাইরে আমি দিলাম e টু দি পাওয়ার x, নিচে কি থাকলো 1 প্লাস x। এখন আমি যদি এটাকে একটু মডিফাই করে আবার করি, মানে ব্র্যাকেটটা একটু চেঞ্জ করে দেই, এখানে যদি যাবে এখানে যদি, দেখো তো একই না, এটা যদি হয় তাহলে এটাকে একটু মডিফাই করলে কেমন হয়? মডিফাই করলে কেমন হচ্ছে যে 1 প্লাস এক্স ডিভাইডেড 1 প্লাস এক্স এর উপর অল স্কয়ার, সূত্রে মানে যে এটা মাইনাস এটা মাইনাস, তাহলে 1 ডিভাইডেড 1 প্লাস এক্স এর উপর অল স্কয়ার। আর এখানে কি থাকলো e টু দি পাওয়ার x, তাহলে এইটা এটাকে কাটাকাটি যায়, কাটাকাটি গেলে 1 ডিভাইডেড 1 প্লাস এক্স মাইনাস 1 ডিভাইডেড 1 মাইনাস এখন এইখানে লক্ষ্য রাখবা যখনই দেখবা যে e টু দি পাওয়ার x তখন মনে মনে ভাববা যে এই ফরম্যাটটা বুঝি হতে পারে, যে অর্থাৎ ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x ইনটু f অফ x প্লাস f প্রাইম অফ x। অর্থাৎ এটাকে ডিফারেন্সিয়েশন করে যদি পাশেরটা পাওয়া যায়, তো বললাম পাশেরটা পাওয়া যায়, তাহলে কি হবে অ্যানসার হবে e টু দি পাওয়ার x ইনটু যাকে ডিফারেন্সিয়েশন করে পাওয়া গেছে সেটা। ঠিক আছে, এটা হলো আমার সূত্র। এখন এইখানে আমরা দেখব যে e টু দি পাওয়ার x আছে 1/1 প্লাস x। এইটাকে একটু কল্পনা করলে দেখা যায় না যে সাপোজ এটাকে আমি f অফ x ধরলাম, এটাকে একটু ডিফারেন্সিয়েশন করে ধরি যে সাপোজ এটা হচ্ছে আমার ddx 1 প্লাস x মাইনাস 1, মাইনাস 1 যদি হয় তাহলে কি মাইনাসটা সামনে আসে n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে মাইনাস 1 মাইনাস 1, এটা কি x, এটাকে আমরা বলছি পুরোটা কি x x, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন 0 1, তার মানে কি ওইটাই, তার মানে উপরে হচ্ছে মাইনাস 1 নিচে হচ্ছে 1 প্লাস x এর উপর। তাহলে দেখো এইটা ফরম্যাট না, অর্থাৎ এইটাকে আমি ডিফারেন্সিয়েশন করলাম, এটাকে ডিফারেন্সিয়েশন করছি, এইটা পাইছি, এইটা পাইছি, তাহলে কি আমি লিখতে পারি, তাহলে কি লেখা যায়, তাহলে কি লেখা যায়, তাহলে লেখা যায় e টু দি পাওয়ার x ইনটু 1 ডিভাইডেড 1 প্লাস x প্লাস, তাহলে এই ফর্মুলাটা কই আছে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x কই e টু দি পাওয়ার x ডিভাইডেড 1 প্লাস x প্লাস এসি আনসার। এখানে দেখো ইন্টিগ্রেশন অফ cos x ইনটু cos এর ভেতরে কি আছে sin x dx এর সাপেক্ষে যোগজীকরণ করতে বলছে। এখন আমরা বলছি এই যে থিটার জায়গায় যেটা থাকবে
সেটাকে আমরা কি ধরে নেব, ওয়াই ধরে নেব। তাহলে সাইন এক্স ইকুয়াল ওয়াই। সাইন এক্স থাকলে কি হয়, আমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কস এক্স কি হয়, কস এক্স dy বাই dx। এখন এইটা আমি গুণ করে দেব, তাহলে এখানে dx, তাহলে এইটা এখানে আসে, তাহলে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ cos y ইন্টু dy ইকুয়াল ইন্টিগ্রেশন, আমরা এখন বলতেছি cos y, এটা কোথা থেকে আসে, আমরা বলছি sin x থাকলে cos x হয়, sin x থাকলে cos x, ইন্টিগ্রেশনে cos y বা cos x থাকলে কি হবে, sin x। তার মানে এটা হচ্ছে আমার sin y প্লাস, এখন y এর মানটা এখানে বসাই দেবো, sin ইন্টু sin x প্লাস sin ইন্টু sin x প্লাস, ঠিক আছে। দেখো এখানে বলছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড 1 প্লাস u টু দি পাওয়ার x ইকুয়াল হট, এটা কিভাবে করব। আচ্ছা এই ফরম্যাটে থাকলে কিভাবে আমরা করব, দেখো তো কোনোভাবে করা যায়। আর এখানে দেখো তো যে লগ আছে, লগ আছে, লগ আছে, তাহলে লগ কিভাবে আসে, যে 1/x ইন্টিগ্রেশন যদি থাকে 1/x, তাহলে কি লেখা যায় ln x। এখন কথা হচ্ছে এটা কেমনে, ওটাও তো হচ্ছে না, যে বললাম 1x, এটাকে পুরোটা ধরার পর কেমনে হবে, ওটা একটা ভেজাল, ওই ভেজালে না যাওয়ার পরিবর্তে আরেকভাবে করা যায়। কেমনে করা যায়, নিশ্চয় দেখো তো, আরেকটা হচ্ছে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে উপরেরটা যদি পাওয়া যায়, তাহলে আমরা বললাম ln ইন্টু কি নিচেরটা, ln ইন্টু নিচেরটা, তাহলে ওই রকম একটা হয়। তাহলে ওই ফরম্যাটে যদি আমি করতে চাই, তাহলে কি ওই ফরম্যাটটা আমাকে বানাই নিতে হবে। তাহলে বানাই নেব কেমনে, তাহলে একটু যদি আমি মডিফাই করে লিখি যে e টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড e টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু 1 প্লাস u টু দি পাওয়ার এক্স dx। এখন দেখো তো এটা ক্যান্সেল, তার মানে আগেরটাই, তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে, e টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু dx। আমি যদি এইখানে একটু গুণ করে দেই যে e টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা হচ্ছে কি প্লাস, এখন এটা কি হচ্ছে গুণ গেলে e টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু e টু দি পাওয়ার এক্স, অর্থাৎ e টু দি পাওয়ার এক্স ডিভাইডেড e টু দি পাওয়ার এক্স, তার মানে 1, এটা 1। এখন আমি একটু দেখি যে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, যে e টু দি পাওয়ার মাইনাস এক্স থাকলে কি হয়, e টু দি পাওয়ার মাইনাস এক্স হয়। কিন্তু সমস্যা হচ্ছে যে এটা তো কি হচ্ছে মাইনাস চিহ্ন হচ্ছে, তার মানে এটা তো এক্স না, তার মানে এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করা হয়, তাহলে এখানে কি সূত্রে একটা মাইনাস চলে আসে, এবং এখানে তো বেশি হয়ে গেল, এই জন্য একটা আমরা বাইরে মাইনাস চিহ্ন দিই। এখন আর এটা তো জিরো, তার মানে বোঝা যাচ্ছে যে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায়। তার মানে আমি বলতেই পারি এটা মাইনাস ln ইন্টু মডুলাস অফ নিচেরটা প্লাস, তার মানে আমরা তো জানি ln এর পরিবর্তে কি লেখা যায়, log লেখা যায়। আর এটা আর এটা, দেখো ইন্টিগ্রেশন অফ 2x ডিভাইডেড 1 প্লাস x টু দি পাওয়ার 4 dx এর সাপেক্ষে যোগজীকরণ করতে বলছে। আচ্ছা এটাকে একটু মডিফাই করে লেখা যায় না, যে 2x ইন্টু dx ডিভাইডেড 1 প্লাস x স্কয়ারের উপর স্কয়ার, অর্থাৎ এটা একটু এরকম না, সূত্র যেটা আছে আমাদের ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড স্কয়ার প্লাস x স্কয়ার, সূত্রটা কি 1/a ইন্টু tan ইনভার্স 1 x/n প্লাস c, এরকম না। অর্থাৎ এখানে কেমনে এটা তো বোঝা লাগবে, যে এটার মানে হচ্ছে এই যে এইটাকে ডিফারেন্সিয়েশন করে, এটাকে কি বলছে ডিফারেন্সিয়েশন করে, দেখো তো উপরে 1 পাওয়া যায় না, কি পাওয়া যায় 1 পাওয়া যায়। তেমনই ভাবে এখানে দেখো dx এর সাপেক্ষে x স্কয়ারকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে এখানে 2 এই 2 আসলো ইনটু 2x n-1, তাহলে এটা কি এটাকে ডিফারেন্সিয়েশন করে কি পেলাম, উপরেরটা পাওয়া যায়, এবং এর উপর যদি আমি ইয়া দেই একই কথা, তাহলে আমার কি হবে आंसर 1/a, কি বলছি 1/a, দিস ইজ a 1/a ইনটু tan ইনভার্স 1 x/a, তাহলে x কোনটা, এইটা x স্কয়ার আছে, x/a প্লাস c, তাহলে আমার কি হচ্ছে tan ইনভার্স 1 x স্কয়ার প্লাস tan ইনভার্স 1 x স্কয়ার প্লাস c।
এখানে দেখো ইন্টিগ্রেশন অফ 4 ইন্টু সাইন এক্স ইন্টু কস এক্স ডিএক্স ইকুয়াল হয়। এটা কিভাবে করবো? এটা একটু দেখো তো, সূত্র না, 2 ইন্টু 2 সাইন এক্স ইন্টু কস এক্স। তাহলে সূত্র হলে আমি সূত্র করব, এই কনস্ট্যান্ট ভ্যালুটা কি বের হয়ে আসবে 2 সাইন এক্স ইন্টু কস এক্স, তাহলে কি হয় সাইন 2x। এখন এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি সাইন 2x থাকলে কি হয়, আমরা বলি ডিফারেন্সিয়েশনে cos x থাকলে মাইনাস সাইন x হয়, ইন্টিগ্রেশনে সাইন x থাকলে কি হয় মাইনাস cos x হয়, মাইনাস cos x। এখন কথা হচ্ছে আমার এটা কি আদাবে x x না, তাহলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি গুণ থাকে তাহলে কি হয়ে যায় ভাগ, এটা ক্যান্সেল, এখানে আমার প্লাস c, তাহলে মাইনাস cos 2x প্লাস c। তাহলে কোনটা হচ্ছে এটা না, c মাইনাস cos 2x, ঠিক আছে। এখানে দেখো ইন্টিগ্রেশন অফ 2x ডিভাইডেড x প্লাস রুট x ইকুয়াল হবে। এটা কিভাবে করা যায়, এটাকে একটু মডিফাই করে লেখা যায় না, dx ডিভাইডেড রুট x ইন্টু রুট x প্লাস রুট x। তাহলে এটা কি একটু কি কমন নেওয়া যায়, যে রুট x ইন্টু রুট x প্লাস 1, এরকম করে লেখা যায়। আবার এটাকে আরো মডিফাই করে লেখা যায় এরকম করে, যে 1 বাই রুট x। তাই এটা আমি উপরে লিখলাম, তাহলে তো ইয়া করলে কি নিচে চলে আসে 1 প্লাস। এখন আমরা একটু লক্ষ্য করলে দেখবো যে আমি যদি নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করি, নিচেরটাকে কি বলছি ডিফারেন্সিয়েশন করি, এটা হয়ে যাবে 0, আর রুট x কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় সেক্ষেত্রে হবে 1 ডিভাইডেড 2 রুট x, এটা হবে। তাহলে 1 ডিভাইডেড 2, তাহলে এখানে আমার কত নাই 2 নাই, 2 নাই, আমি তাহলে কত বেশি লিখছি 2 বেশি লিখছি। তাহলে এইটা যদি আমার নিচে চলে আসে তাহলে উপরে আরেকটা 2 দেওয়ার লাগে না, এই 2টাকে আমি বাইরে দিলাম, ভেতরে আর বাইরে দেওয়া একই কথা। তাহলে আমি দেখলাম যে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে উপরেরটা পাওয়া যাচ্ছে, তার মানে আমি বলতে পারি লন ইনটু মডুলাস অফ নিচের প্লাস ইনটু লন রুট অফ রুট x প্লাস 1 প্লাস c। এখানে বলছে ইন্টিগ্রেশন অফ, এখানে সীমা দিয়ে দিচ্ছে, আপার লিমিট দিচ্ছে a টু দি পাওয়ার 3, লোয়ার লিমিট দিচ্ছে a টু দি পাওয়ার 2, ln x এর উপর টোটালটার উপর কিউব আছে ডিভাইড x dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে বলছে। আমি যদি এটা করি কেমনে করব, এখন দেখো তো এইটা ln x কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি 1 বাই x হয় না, তার মানে এটাকে যদি একটু আমি ধরে নেই, কি নেই ধরেই নেই যে ln x ইকুয়াল হচ্ছে y, তাহলে কি ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই x, নিচে আছে dy বাই dx, এখানে dy বাই dx, তাহলে এখানে আমি গুণ করে দিলাম, তাহলে এখানে dy, তাহলে দেখো তো 1 বাই x ইনটু dx সমান কি লেখা যায় dy, তার মানে এটাকে একটু মডিফাই করে এরকম করে লেখা যায় না, যে y ইনটু dy, এটার উপর কি আছে কিউব আছে, কিউব দিলাম, এখানে আমি এখন ইয়াটা দিলাম, না হলে এখানে আমরা তো এমসিকিউ করতেছি, তো এমসিকিউ না হলে মানে এটা ইয়া করলে অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমরা এখানে আগে দিলাম না, এটা পরে দেব। এখন এটা কি হচ্ছে x টু দি পাওয়ার n, আমরা বলছি ইন্টিগ্রেশনে যদি x টু দি পাওয়ার n থাকে তাহলে কি x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড n প্লাস 1, তার মানে এটা কি n প্লাস 1 করলে 4, নিচে 4 নিচে 4। এখন এটা কি এইটা, এখানে আমি যদি এভাবে ইয়াটা দেই, এখানে কিন্তু এটা দেওয়া যাবে না, এটা আমার টোটালটা আমি বোঝাতে চাচ্ছি যে এটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা আমার বাইরে লিখলে সমস্যা নাই। এখন y এর মানটা কি ln x, এখন আমি দেব এখানে a টু দি পাওয়ার 3 a টু দি পাওয়ার, আসলে এইখানে কিন্তু এটা দেওয়া যাবে না, এখানে এটা লেখার পর এটা দেওয়া লাগবে, তাহলে হচ্ছে 1/4 ln a টু দি পাওয়ার 3 মাইনাস হচ্ছে ln a টু দি পাওয়ার 2। এখন এটা যদি আমি করি 1/4, এখন দেখো তো এই যে ln এর মান কত 1, আর এইটার সামনে চলে আসে না, অর্থাৎ এরকম 3 ln e মাইনাস 2 ln e। এখানে মনে রাখবা যে ln e এর মান হলো 1
আর লন 1 এর মান হলো 0। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখা লাগবে। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি, এই যে এই অংশটা থেকে এটা হচ্ছে কি 1/4। লন এর মান যদি 1 হয় তাহলে 3 - 2, তাহলে आंसर কত 1/4। आंसर কত 1/4। কোথাও ভুল করলাম? ln x কে যদি y ধরি তাহলে ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1/x, তাহলে dx, তাহলে 1/x এটাকে আমি এপাশে গুণ করে দিলাম, তাহলে 1/x dx, তাহলে 1/x * dx সমান কি লেখা আছে dy, আর এটা y ধরছি কিউব, তাহলে x টু দি পাওয়ার n + 1, এটা 4, এটা বাইরে চলে আসে ln x, আর ln x e টু দি পাওয়ার, তাহলে ln এখানে x এর মানটা বসাই যাবে e টু দি পাওয়ার 3 মাইনাস ln e টু দি পাওয়ার 2, তার মানে এটা হচ্ছে সামনে চলে আসতেছে যে সূত্রে মাইনাস। ঠিক আছে, এটা 1 1, আসলে এটা হবে কি 1/4। এই आंसर এই জায়গায় দেখো, এই জায়গায় একটু ভুল হয়েছে। এই জায়গায় কি ভুল হয়েছে সেটা হচ্ছে আমাদের এই যে y টু দি পাওয়ার 4, এখানে কিন্তু আমরা এটা y টু দি পাওয়ার মানে ln x টু দি পাওয়ার 4 দেইনি, এটা কি দেইনি 4 দেইনি, তাহলে এই যে এইটার উপর কি হবে 4, এটার উপর 4 হবে না, তাহলে এটার উপর কি হচ্ছে আমার 4, আর এটার উপর 4, এটার উপর 4, এটার উপর 4, তাহলে ln এর মান কত 1, তাহলে 3 9 9 81 মাইনাস 2 এর উপর 4 দিলে কত হয় 2 × 4 4 × 16, 16 দিলে কত হচ্ছে 81 থেকে 16 বিয়োগ করলে কত হয় 5 6 11 2 65, তাহলে এখানে হচ্ছে আমার 65/4, आंसर হবে আসলে এইটা। আসলে প্রথমে যেটা আমাদের হয়েছিল সেটা হচ্ছে যে ln x টু দি পাওয়ার 4টা, এই যে ফোর্স মানে পাওয়ারটা যে 4 ছিল এই 4টা দিতে মনে ছিল না, ওইটা দেওয়া লাগে। ঠিক আছে, এই যে দেখো মিস্টেক, এগুলো মিস্টেক কিন্তু করা যাবে না, আমারই মিস্টেক হচ্ছে আর তোমাদের কি হবে। এখানে দেখো ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড √2x - x² ইকুয়াল হয়, এটা কিভাবে করব, এটা একটু এভাবে করব। দেখো dx, এখানে যদি আমি কি একটু মাইনাসটা কমন নেই, কি বললাম মাইনাসটা যদি কমন নেই তাহলে এটা এরকম হচ্ছে না যে x² - 2x, এটাকে এভাবে লেখা যায় আবার dx। আমার মেইন কাজ হচ্ছে আমার এইটা রুটটাকে আমি উঠাই দেব, যার কি ওইটা উঠাই দেওয়ার জন্য আমাকে যা কিছু করার লাগে আমি করব, তাহলে x² - 2x + 1 + 1, আর এটা কি হলো আর একটা আমি -1 দিলাম, ইন্টিগ্রেশন অফ এখানে 1, এটা এমসিকিউ করার সময় তো দেওয়ার তখন এটা লাস্টে দিলাম। এখন দাও এটা একটা সূত্র না x² - 2x + 1, এটা যদি একটা সূত্র হয় অর্থাৎ dx ডিভাইডেড √, এটা সূত্র। তার আগে বলি এটা হচ্ছে সাপোজ ধরে নিলাম এটা একটা অংশ, এটা একটা অংশ, তাহলে এই অংশের সাথে এই অংশ কি হবে -1 এর প্লাস, এই অংশের সাথে এই অংশ কি হবে মাইনাস, তাহলে দেখো এটা একটা অংশ যেটা একটা আমার সূত্র নির্দেশ করতেছে, এই সূত্র নির্দেশ করে সেটা হইলো x² - 2x + 1, অর্থাৎ সূত্রটা হচ্ছে x - 1 এর উপর হোল স্কয়ার। এখন দেখো তো ফরম্যাটটা এরকম না যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড √2 - x², এরকম ফরম্যাট না, এরকম ফরম্যাট হলে আমরা কি বলি যে sin ইনভার্স 1 x/a প্লাস এরকম, তাহলে এটা আমি এভাবে লিখতেই তো পারি। এখন এখানে এটা কি লিখব, এইখানে আমি এটাকে কি বলছি, এটাকে x ধরে নিয়েছি, এটা কি আদৌ x না, কি বলছি এটাকে আমি x ধরে নিয়েছি, এটা কিন্তু আমার x না, তাহলে আমরা এখানে বলছিলাম এইটা x টাকে ডিফারেন্সিয়েশন করে পাইছিলাম 1,
এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, আবারও বলি, এই যে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা 1, বাকিটা কিন্তু 0 এসে যায়, অর্থাৎ 1ই আসে। দেখো x কে ডিফারেন্সিয়েশন করলে 1 - 0, তার মানে কি 1ই না, এখানে তো 1 আছে, 1 আছে কিনা, তাহলে আমি বলতেই পারি কিন্তু এটা সাইন ইনভার্স 1 x/a। x কত, x - 1 x/a নিচে 1 প্লাস c। এখন আমার কথা হচ্ছে এইখানে আমি কি দেবো, এইটা যখন আমার এই যে পাওয়ারগুলো, এই যে সীমাগুলো দেবো, তখন কিন্তু আমার সিটা দেওয়া যাবে না। যখনই সীমা থাকবে না তখন সি দেওয়া লাগবে। তাহলে এখন আমি দেখব, এখানে যদি আমি 1 বসাই দেই, 1 - 1 0, সাইন কত ডিগ্রির মান 0, আবার বলি সাইন কত ডিগ্রির মান 0, সাইন 0 ডিগ্রির মান 0, সূত্রের মাইনাস। এখানে আমি যদি 0 বসাই দেই তাহলে কি আসে, -1, সাইন -1 কত, -1 কখন আসে, -1 কত আসে একটু দেখি, এটা তো 90 হওয়ার কোনো চান্স নেই। এখন সাইন 180, তাহলে 180 এটা হইলে আমার কত হচ্ছে, দ্বিতীয় কোয়াড্র্যান্টে কি সাইন 0, দুজনে সাইন থাকলো, সাইন 0 ডিগ্রির মান 0 হচ্ছে। এখন 2 পাই 360, এখন আসি 45, এটা কি কত, 45 তো হওয়ার সুযোগ নেই, তাহলে আমি আচ্ছা এটা, হ্যাঁ, এটা আরেক ভাবেও করা যায়, যে দেখো আমার এখানে তো 0, এটা বসার পর 0 আসলো, এখানে মাইনাস, সাইন ইনভার্স 1, আমি যেহেতু বুঝতেছি না কি হবে, তাহলে এখানে আমার কত আসে, মাইনাস আছে। এখন দেখো এটা যেহেতু আমি বুঝতেছি না কি হবে, সেহেতু এটা বিপরীত ত্রিকোণমিতিতে একটা সূত্র আছে এরকম, যদি কি থাকে, সাইন ইনভার্স 1 মাইনাস থিটা থাকে, কি বললাম, মাইনাস থিটা থাকে, তাহলে এই মাইনাসটাকে কি করা যায়, বের করে দেওয়া যায়, তার মানে আছে সাইন ইনভার্স 1 থিটা, এরকম লেখা যায় কিনা, সূত্র এটা আমার সূত্র, এটা যেটা বিপরীত ত্রিকোণমিতিতে আছে, এটা আমি প্রয়োগ করতে পারি। তাহলে মাইনাসটাকে বের করে দিলে কি হচ্ছে, মাইনাসে প্লাস, তাহলে কি সাইন ইনভার্স 1, সাইন কত ডিগ্রির মান 1, আমরা বলি কি সাইন 45 ডিগ্রির মান 1/√2, তাহলে 1 হচ্ছে সাইন 90 ডিগ্রির মান, সাইন 90 ডিগ্রির মান আমার হচ্ছে 1, তার মানে এই আনসার। এখানে দেখো ইন্টিগ্রেশন অফ x * e⁻x dx, এখানে দেখো ইউভি মেথড নাই, যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি ইউভি থাকে, x এর সাপেক্ষে করতে বলে, তখন আমরা বলি কি একটাকে কনস্ট্যান্ট ধরতে বলি। এই যে এখন কথা হচ্ছে, একটাকে মানে ইউটাকে একবার কনস্ট্যান্ট ধরবো, ইউটাকে কনস্ট্যান্ট ধরার পর এই পাশেরটাকে কি করব, ইন্টিগ্রেশন করব, অর্থাৎ dx সূত্রে মাইনাস, এবার সে টোটালটাকে ইন্টিগ্রেশন। এখন তারপরে আগে যেটাকে কনস্ট্যান্ট ধরছি, এটাকে আমরা কি করব, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এখন তারপর কি হচ্ছে, আগে যেটাকে ইন্টিগ্রেশন করছি এটাকে আবার ইন্টিগ্রেশন করব, যদি এটাকে ইন্টিগ্রেশন করা হয় এবং টোটালটার উপর ডিফারেন্সিয়েশন, দেখো টোটালটার উপর ইন্টিগ্রেশন, এটা হচ্ছে x এর সাপেক্ষে। এখন কথা হচ্ছে এইটা আমি কি, এখন কথা হচ্ছে যে আমি কোনটাকে ইউ ধরবো আর কোনটাকে ভি ধরবো। এখানে আমাদের এইটা বলা হয় যে লিয়েট, লিয়েট, এই দিক দেখে আমরা এটা দেখো LIAET, এই দিক দিয়ে যাবে কি ইউভি, অর্থাৎ এইটা যদি সামনে থাকে তাহলে ইউ, এটা যদি আগে থাকে এটা ইউ, এটা যদি আগে থাকে ইউ, এটা যদি আগে ইউ, এটা যদি শেষে থাকে সেটা হচ্ছে ভি, অর্থাৎ এইটা সামনে থাকলে ইউ, বাকিগুলা ভি, এটা যদি থাকে বাকিগুলা। এখন কথা হচ্ছে এল দ্বারা কি বোঝায়, এল দ্বারা আমার বোঝাচ্ছে কি লগারিদম, মানে হচ্ছে লগ সম্পর্কিত ম্যাথ। আই দ্বারা কি ইনভার্স, অর্থাৎ আমরা বলি না সাইন ইনভার্স আছে, তাই এতে কি অ্যালজেব্রিক, অর্থাৎ এই যে এক্স থাকবে, এক্স এর উপর যাই থাক, এ থাক, এন থাক, বি থাক, এটা অ্যালজেব্রিক, x⁴n এইরকম ফরম্যাট। এটা হচ্ছে অ্যালগরিদম, অ্যালগরিদম মানে অর্থাৎ এখানকার আকারটা কি হবে, অর্থাৎ a⁻x অথবা e⁻x অথবা b⁻x এরকম। তারপর হচ্ছে ত্রিকোণমিতি, অর্থাৎ ত্রিকোণমিতির ম্যাথগুলো এই যে sin x cos x এগুলো, অর্থাৎ এই দিক দিয়ে যদি আমি যাই সেটাকে ইউভি, আগে ইউ ধরবো তারপর কি ধরবো, ভি ধরবো। এখন কথা হচ্ছে এটা আমি কেমনে করব, এখন কোনটা আমি
ইউ ধরবো আর কোনটা আমি ভি ধরবো। এখন এইখানে যদি আমি বলি এক্স, এখন এক্সটা কি এক্স টু দি পাওয়ার এন, তার মানে কি অ্যালজেব্রিক এক্স টু দি পাওয়ার এন না, এক্স এর উপর এখানে 0, সরি এক্স এর উপর 1 আছে। এখন ই টু দি পাওয়ার এক্স এটা কি অ্যালগরিদম না, এটা আছে, তার মানে এটাকে আমি ধরবো ইউ, এটাকে ধরবো আমি ভি। এখন যদি আমি এটা করি এক্সটাকে এখানে, তার মানে কি আমাকে ভিটাকে কি করা লাগছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয় ই টু দি পাওয়ার এক্সই হয়। তাহলে এটাকে আমি করব এক্স, এটা থাকলো, এটাকে এই যে এটাকে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স সূত্রে মাইনাস, এবার সে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় ইন্টিগ্রেশন চিহ্ন দেবো, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয় 1, এবার সে এটাকে ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স হয়। এবার টোটালটার উপর ইন্টিগ্রেশন, তার মানে এক্স ইনটু ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড ই টু দি পাওয়ার এক্স, বুঝছো? এটাকে ইন্টিগ্রেশন করলে এটা হয়। এখন এর উপর আমি কি দেবো সীমা দিয়ে দেবো, সীমা যদি দেই তাহলে এক্স এর মান কত 1, ইর উপর 1 মাইনাস ইর উপর 1 সূত্রের মাইনাস এক্স, এটা 0, তাহলে উপরেও 0 যাই দিন দেখুন সব 0 হয়ে যাবে। এটা মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এর উপর 0, আই মিন এটা হচ্ছে ই, এটা কত ই মাইনাস 0 প্লাস 1, এটা ক্যান্সেল হয়ে গেলে অ্যান্সার হচ্ছে 1 করি। এখানে দেখো ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু কস এক্স ইন্টু ডিএক্স, এইটা কিভাবে করবো? আচ্ছা এটাও দেখো তো ইউভি মেথড না, ইউভি মেথড। তাহলে এখন কথা হচ্ছে আমি কোনটাকে আগে ধরবো, লিয়েট। তাহলে এক্স আছে এক্স টু দি পাওয়ার এন, কস এক্স ট্রিকোনোমেট্রি, তার মানে এটাকে আমি ইউ ধরবো, এটাকে আমি ভি ধরবো। ভিটাকে কি করতে হয় আমাদের সূত্র অনুযায়ী একবার ইন্টিগ্রেশন করতে হয়, তাহলে একবার ইন্টিগ্রেশন করে নেই। cos x কে যদি আমার ইন্টিগ্রেশন করলে কি হয়, আমরা জানি sin x থাকলে cos x হয়, sin x থাকলে cos x হয়, তাহলে এখানে আমার কি হয় ডিফারেন্সিয়েশনে sin x থাকলে cos x হয়, ইন্টিগ্রেশনে এটা। আচ্ছা এখন কথা হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী এটাকে কি ধরতে হয়, একবার কনস্ট্যান্ট ধরতে হয়, আর এটাকে ডিফারেন্সিয়েশন করতে ইন্টিগ্রেশন করতে হয়, ইন্টিগ্রেশন করলে কি হয় sin x সূত্রে মাইনাস পুরোটার উপর ইন্টিগ্রেশন, এটাকে কি করতে হয় ডিফারেন্সিয়েশন করতে হয়, এটাকে কি করতে হয় ইন্টিগ্রেশন করতে হয়, এবার পুরোটার উপর কি করতে হয় ইন্টিগ্রেশন করতে হয়, তাহলে হচ্ছে x sin x সূত্রের মাইনাস, এটা sin x কে ইন্টিগ্রেশন করলে কি হয় আমরা জানি cos x থাকলে কি হয় ডিফারেন্সিয়েশন cos x থাকলে মাইনাস sin x, তাহলে sin x ইন্টিগ্রেশন sin x থাকলে কি হয় মাইনাস cos x মাইনাস cos x, তাহলে x sin x মাইনাস আছে প্লাস cos x, দিস ইজ ইট, আর এখানে প্লাস আছে, এখানে যেহেতু সীমা নেই প্লাস সি হবে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড cos স্কয়ার x ইনটু রুট ওভার tan x ইকুয়াল হয়। আচ্ছা এটাকে একটু মডিফাই করে এরকম লেখা যায় না 1/cos স্কয়ার x না, এটা তার মানে এটা কি লেখা যায় sec স্কয়ার x ডিভাইডেড রুট ওভার tan x। আচ্ছা একটু লক্ষ্য করো তো, দেখো তো আমাদের একটা কি ছিল ইন্টিগ্রেশনের সূত্র ছিল না যে নিচেরটাকে যদি ডিফারেন্সিয়েশন করে রুট, এই যে এইটুকুকে f of x কে শুধুমাত্র ডিফারেন্সিয়েশন করে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে আমরা কি বলি 2 ইনটু নিচেরটা না, 2 ইনটু নিচেরটা অর্থাৎ 2 ইনটু f of x প্লাস। এখন এইটুকু একটু লক্ষ্য করো তো যে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করব, tan x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় sec স্কয়ার x, তাহলে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে যদি উপরটা পাওয়া যায় তাহলে কি 2 ইনটু নিচেরটা না প্লাস, তাহলে কি আছে এটা কই আছে 2 ইনটু রুট ওভার tan x প্লাস। এখানে দেখো ইন্টিগ্রেশন অফ আপার লিমিট হচ্ছে 1 লোয়ার লিমিট 0 e টু দি পাওয়ার -6 dx, এই ধরনের ম্যাথ কিন্তু আগে করা হয়েছে, শুধুমাত্র ছিল না এই যে সীমা গুলো ছিল না, সীমা ছিল না। এখন আমরা বলি যে e টু দি পাওয়ার x থাকলে কি হয়, e টু দি পাওয়ার x থাকলে কি হয় e টু দি পাওয়ার x, এখন এটা তো x না,
তাহলে আমরা কি বলি ওইটাকে ভাগ হয়, তাহলে ভাগ এখানেও যা দেওয়ার কথা এখানেও যা এখানেও তা, ঠিক আছে। এখন এইটার এর উপর আমি কি দেবো, সীমাটা দিয়ে দেবো, তাহলে এই মাইনাসটা বের হয়ে আসলো। আর এটা লেখা যায় 1/e⁻x 0, তাহলে এটা আমি কিভাবে লিখতে পারি, মাইনাস 1/e⁻1 সূত্রের মাইনাস 1/e⁻0। তাহলে এখানে হচ্ছে আমার এই মাইনাস 1/e, এখানে কিন্তু প্লাসে হবে না, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস e⁻1, এটা 1, তার মানে এটা আমি বলতে পারি 1 মাইনাস 1/1 মাইনাস 1 মাইনাস 1/, অর্থাৎ এই যে মাইনাস এটা দেওয়া আছে। এখানে প্রশ্ন হচ্ছে ইন্টিগ্রেশন অফ log e x টু দি পাওয়ার, মানে log এর উপর পাওয়ার আছে x টু দি পাওয়ার 4 dx, এটা কিভাবে হবে, এটা অনেক সোজা। কিরকম সোজা দেখো, আমি যে এটা কি log এর উপর আছে, x টু দি পাওয়ার কি 4 আছে, তার মানে কি এটা এভাবে লেখা যায় না, x টু দি পাওয়ার 4 লেখা যায় কিনা। আর log এর মান কত 1, log এর মান 1, তার মানে এটাকে যদি আমি বলি x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড n+1, এটার উপর কি হবে, এখন 1 এর উপর কি 5 আর নিচে হচ্ছে 5, তাহলে কি 1 সূত্রে ওটা কি 0, 1/5, আসলে কি এটা, আসলে এটা হবে না। এখানে হবে কিরকম বলে, এই যে দেখো সোজা জিনিসও বলে আছে, আমরা বলি না যে x এর উপর 2, 2 এর উপর 3 এরকম যদি থাকে তাহলে কি হয়, এটা গুণ হয়ে যায়, তাহলে এইটা আর এটা কি গুণ হতে পারে না, এটা কি গুণ তো হতে পারে। অর্থাৎ ইন্টিগ্রেশন অফ 10 log e 4x dx এর সাপেক্ষে করবো, তাহলে 4x টা সামনে আসলো, ইন্টিগ্রেশন অফ log এর মান 0, 4 কনস্ট্যান্ট ভ্যালু x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড n+1, 2 সাইড, তাহলে 2, this is 2, x এর মান কত, এটা তাহলে থাকতেছে x², এখানে 2, এটা হচ্ছে 1 এর উপরে স্কয়ার মাইনাস 0 এর উপর, এটা 2 মাইনাস 0, ভুলে যাবো। তো আচ্ছা আমরা যদি এটা এভাবে করলাম, x এর মান যেহেতু দেওয়া আছে log e -1 to the power 4 into dx, বলি dx, এখানে যেহেতু আমার x এর মানটা কি দেওয়া আছে, সরাসরি দেওয়া আছে, সেহেতু আমি x এর মানটা এখানে সরাসরি বসাই দিই, তাহলে কি 4 করলে কত হয়,
এখানে আমার লগ ই আছে, লগ ই আছে, উপরে কত হলো 1, তাহলে ইন্টিগ্রেশন অফ 1 0 dx, তাহলে কি এই 1টা সামনে চলে আসলো, এখানে তো কি এখানে কি এখানে আমার কিন্তু কিছু না থাকলেও x টু দি পাওয়ার 0 আছে, তার মানে x টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড 0 প্লাস 1, মানে হচ্ছে x টু দি পাওয়ার 1 তো থাকলে 1/0, আই মিন এই যে এখানে x 1 আছে, তাহলে 1 এর উপর 0, সূত্রের মাইনাস 0 এর উপর 0, তার মানে কি হচ্ছে? আচ্ছা দেখো এইটুকু ম্যাথে ভুলে গেল, এখানে কিন্তু আমার x ইকুয়াল -1 আছে, এটা কিন্তু এখানে আমার বসায় দেওয়া লাগবে, যেটা আমরা আগের ম্যাথে বসাই নাই, যে x ইকুয়াল -1, এটা হচ্ছে আমাকে কিন্তু এখানে বসাই দিয়ে ম্যাথটা করা লাগবে। এখন কথা হচ্ছে এই যে দেখো এখানে কিছু যদি নাও থাকে, তার মানে কি এক্সট্রা আছে, সেটা আমার 0 আকারে আছে, কি আছে 0 আকারে আছে, তাহলে এটাকে যদি আমি করি, এটা তো কনস্ট্যান্ট ভ্যালু বাইরে এসে 1 হয়ে গেছে, আর এটা n+1 ভেবে আনতেছে, আর এটা শেষে কাজ করার পর কি হচ্ছে 1 আনসার হচ্ছে। এখানে দেখো ইন্টিগ্রেশন অফ আপার লিমিট হচ্ছে স্কয়ার, মানে স্কয়ার বলে স্কয়ার, এটা হচ্ছে লোয়ার লিমিট 1 ডিভাইডেড 2x dx এর সাপেক্ষে বলছে। এখন দেখো তো 1/2টা কি কনস্ট্যান্ট ভ্যালু না, তাহলে আমি এটা বাইরে বের করে দিতে পারি, আর এখানে হচ্ছে আমার এটা 1/x, আমরা বলি কি ইন্টিগ্রেশন 1/x থাকলে কি হয়, ln x হয় না, ln x হয়, আমার কি দেওয়া আছে, সীমা দেওয়া আছে, তাহলে কি ln e পুর স্কয়ার সূত্রের মাইনাস ln 1, এটা বলে কি হচ্ছে হাফ আছে, ইটা কি 2টার সামনে চলে আসে, এর মান 1 আর ln এর মান 0, ln 1 এর মান কি বলছে 0, আর ln এর মান কত 1, এটা বুঝে নেব, তাহলে এইটু কাটা আনসার হচ্ছে 1। এখানে দেখো ইন্টিগ্রেশন অফ cos x plus sin x ডিভাইডেড রুট ওভার 1 plus sin 2x dx ইকুয়াল হয়, মানে dx এর সাপেক্ষে যোগজীকরণ করতে বলছে, এটা কি হবে आंसर কি হবে, এটাকে যদি একটু মডিফাই করি, দেখো পাই হয়ে যাবে, মার্কারে কালি নেই, হ্যাঁ কালিটা একটু ধরে নেওয়া উচিত, ঠিক আছে। দেখো রুট ওভার 1 প্লাস সাইন 2x, আমার 1 আছে, তার মানে এটা কি বলতে পারি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আর sin 2x আছে, তার মানে কি 2 sin x ইনটু cos x, রুট আছে থাক, আমাদের কথা হচ্ছে রুটটাকে আমরা উঠাই দেবো, এর জন্য আমরা কাজ করব, যা করার লাগে আমরা করব। এটা সূত্র sin স্কয়ার x প্লাস হচ্ছে cos স্কয়ার x, তাহলে সরি এটা হচ্ছে sin x প্লাস cos x এর উপর হোল স্কয়ার, তাহলে উঠাই দিলে কি হয় sin x বাই cos x, sin x বাই cos x কাটাকাটি যায়, তার মানে হচ্ছে π/0, এখানে থাকে 1 dx, তার মানে কি এটার উপর কি আছে x টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড 1, তাহলে এটা হচ্ছে আমার যদি আমি দেই π/2, এটা 0, তার মানে এখানে x এর জায়গায় আমি পাই বসাবো, তার মানে কি আমার পাই आंसर, পাই आंसर। এখানে দেখো y স্কয়ার ইকুয়াল 4x, y স্কয়ার ইকুয়াল 4x, এটা কি একটা কার্ভ, এটা পরাবৃত্তের সমীকরণ না, y স্কয়ার ইকুয়াল x, এটা কি মূলবিন্দুগামী সরলরেখা না, যার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা এভাবে বলি যে y স্কয়ার ইকুয়াল 4ax, এটা যদি একটা পরাবৃত্ত হয়, y স্কয়ার ইকুয়াল যদি mx হয়, এটা যদি একটা মূলবিন্দুগামী সরলরেখা হয়, তাহলে এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে, ক্ষেত্রফলটা হবে 8/3, কি বলি 8/3 স্কয়ার ডিভাইডেড mk, কি বলি স্কয়ার ডিভাইডেড mk, এটা মনে রাখতে হবে।
যে এটা হবে আমার ক্ষেত্রফল। তাহলে এইখানে বসায় দাও তো দেখি 8/3 এ কত, এ কত 1 না, 4x 1 না, এর ওপর কি স্কয়ার, এম কত 1 না, তাহলে आंसर কি এটা হচ্ছে না। এবারে ভাই এটা মনে রাখা লাগে। এখন কথা হচ্ছে যদি তোমার এইটা এভাবে না থাকতো, অর্থাৎ x² = 4ay, অর্থাৎ এটা এই পরবৃত্তটা y অক্ষের উপর না, আবার যদি এটা কি মূল বিন্দুগামী হতো mx, এটা কিন্তু x অক্ষের উপর ছিল, এটা যদি y অক্ষের উপর হয় বা এরকম সমীকরণ হয় x² = 4ay, সেক্ষেত্রে আমার কি হবে, তখন ক্ষেত্রফলটা কিন্তু হবে 8/3 স্কয়ার ইনটু m3। এটা মনে রাখা লাগবে, এটাও কিন্তু ক্ষেত্রফল। ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড রুট ওভার 1 - x², এটা সমান কি হবে, একটু ইয়েটা লক্ষ্য করো তো, এরকম না ফরম্যাটটা, যে ইন্টিগ্রেশন অফ সূত্র একটা এরকম, যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড রুট ওভার স্কয়ার মাইনাস x², এই ফরম্যাট কিন্তু আগেও করা হয়েছে, শুধুমাত্র সীমা ছিল না, অর্থাৎ এটা হচ্ছে sin ইনভার্স 1 x/a প্লাস c, 1 কে ডিফারেন্সিয়েশন করলে x কে ডিফারেন্সিয়েশন করলে 1, তার মানে ঠিক আছে। এখন তার মানে কি sin ইনভার্স 1 x/a প্লাস, এটা প্লাস c দেওয়ার দরকার নেই যেহেতু সীমা দেওয়া আছে, হাফ 0। এখন কথা হচ্ছে এখানে যদি আমি বসাই দিই sin ইনভার্স 1, এখানে হচ্ছে আমার হাফ, এখানে সূত্রের মাইনাস, sin ইনভার্স 1 0, sin কত ডিগ্রির মান হাফ, sin আমরা বলি 30 ডিগ্রির মান হাফ, sin 30 ডিগ্রির মান হাফ, আর কত ডিগ্রির মান 0 0, তার আমার आंसर হচ্ছে 5/6 ডি आंसर। ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x ডিভাইডেড a টু দি পাওয়ার x প্লাস 1, এখানে দেখো একটু লক্ষ্য করলে দেখা যাচ্ছে না যে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ ডিফারেন্সিয়েশন করলে কি হচ্ছে a টু দি পাওয়ার x থাকলে a টু দি পাওয়ার x, আর 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, তার মানে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে উপরটা পাওয়া যাচ্ছে, তার মানে আমি বলতে পারি এটা কি ln ইনটু মডুলাস অফ নিচেরটা। এখানে আমার কি আছে, সীমা দেওয়া আছে, আমি সীমাটা দিয়ে দেব, তাহলে ln, এখানে যদি আমি মানটা বসাই দেই ln 2 সরি e টু দি পাওয়ার ln 2 বললাম, আর এখানে প্লাস 1 মাইনাস ln e টু দি পাওয়ার 0 প্লাস, ওকে। এটার মান কত, যদি এখানে লিখি ln e টু দি পাওয়ার ln 2 প্লাস 1 মাইনাস e টু দি পাওয়ার 1 এর মান কত 1 1 1 2। এখন এইখানে আমরা বলি ln ইনটু a/b থাকলে ln a প্লাস ln b, যদি ln ইনটু ab থাকে তখন আমরা লিখি, সরি এখানে মাইনাস ছিল, ln a প্লাস ln b। ln ইনটু নিচেরটা x এর মান ln 2, আচ্ছা এটা যদি এরকম করে করি যে ln ইনটু e টু দি পাওয়ার
ln 2 প্লাস ln 1 মাইনাস ln 2। ভুল করে হলো, এটা কি ভুল হইল? এখানে দেখো লন, এখানে একটা সূত্র আছে, এখানে একটা সূত্র কি ই টু দি পাওয়ার ln x যদি থাকে, কি বলে ই টু দি পাওয়ার যদি ln x থাকে তাহলে লেখা যায় কি জানো, ই টু দি পাওয়ার ln x থাকলে এই x টা লেখা যায়, ই টু দি পাওয়ার ln x সমান কি লেখা যায়, x লেখা যায়। এটা মুখস্থ রাখবে, এটা সূত্র যে ই টু দি পাওয়ার ln x থাকলে এখানে যা থাকবে ln x এর সাথে যা থাকবে তা হবে। তাহলে ই টু দি পাওয়ার ln x 2 হচ্ছে, এখানে যদি 2টা যদি x ধরি, আবারও বলি 2টাকে যদি আমি কি ধরবো, 2টাকে যদি x ধরি সেক্ষেত্রে আমার কি হবে 2 প্লাস 1 মাইনাস ln, তার মানে কি ln 3 মাইনাস ln 2। তাহলে এই ফরম্যাটটা আর এই ফরম্যাটটা মিলে যাচ্ছে না, যদি মিলে যায় তাহলে কি আমি বলতে পারি ln 3/2 ln 3/2 c, ঠিক আছে, c হবে। এখানে দেখো y ইকুয়াল x, এটা একটা কি পরাবৃত্ত, এবং y ইকুয়াল x এটা একটা মূলবিন্দুগামী সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। এখন এটা আগেও করা হয়েছে না, আগে আমরা কি বলছিলাম যদি এরকম ফরম্যাট থাকে অর্থাৎ y স্কয়ার ইকুয়াল 4ax আর একটা কি থাকে মূলবিন্দুগামী থাকে y ইকুয়াল mx, তাহলে ক্ষেত্রফল হয় 8/3 স্কয়ার ডিভাইডেড, এটা কি হয় ক্ষেত্রফল। তাহলে এই ফরম্যাটে আমি একটু মডিফাই করে লিখতে পারি যে 4 into 1/4 this is a and y equal 1x this is m, তার মানে এটা হচ্ছে 8/3 স্কয়ার, কি বললাম স্কয়ার, তার মানে হচ্ছে 1/4 এর উপর স্কয়ার ডিভাইডেড m কিউব, I mean to say 8/3 into 1/16 16 2, তার মানে आंसर হবে আমার 1/6। এখানে দেখো ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার n ইনটু dx। আচ্ছা এটার মধ্যে কি আমরা দেখতেছি যে x নেই, আদৌ কি x নাই, x আছে, একটু এই যে দেখো, তাহলে এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু বাইরে x 0 + 1 0 + 1, তার মানে কি এটার মধ্যে কি এটা চলে আসলো, তার মানে a টু দি পাওয়ার n x এর উপর কি 1 আছে, n + 1 x এর উপর 1 আছে, তার মানে এটা শুধু x, এটা 1, তার মানে এটা আমি বলতে পারি a টু দি পাওয়ার x 1 - 0, তার মানে হচ্ছে a টু দি পাওয়ার এখানে দেখো ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড a টু দি পাওয়ার x প্লাস a টু দি পাওয়ার -x ইকুয়াল হয়। আচ্ছা এটাকে একটু মডিফাই করে লেখা যায় না, dx ডিভাইডেড a টু দি পাওয়ার x প্লাস 1/a টু দি পাওয়ার x, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ 1 0 উপরে গেল a টু দি পাওয়ার x, এটা গুণ হয়ে গেল a টু দি পাওয়ার 2x, I mean to say a টু দি পাওয়ার x এর উপর হোল স্কয়ার প্লাস 1, তাই না। এখন এইখানে দেখো তো ইন্টিগ্রেশন অফ কি dx ডিভাইডেড স্কয়ার প্লাস x স্কয়ার, এরকম ফরম্যাট না যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড স্কয়ার প্লাস x স্কয়ার, তাহলে কি হয় 1/a প্লাস tan ইনভার্স 1 x/a প্লাস c, এরকম ফরম্যাট না, এটা হয়, এটা হচ্ছে আমার সূত্র। এখন এখানে বলছিলাম এটাকে ডিফারেন্সিয়েশন করে 1 হচ্ছে, তার মানে এটাকেও ডিফারেন্সিয়েশন করে কি আসা লাগবে 1 আসা লাগবে, 1 আসা লাগবে না, 1 আসা লাগবে বলতেছি, মানে এখানে আমি যখন এটা করছি তখন এটা ডিফারেন্সিয়েশন করে কি আছে
1 আছে। এইটাকে আমি যখন a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করব তখন কি আসবে, এটা আসবে। আচ্ছা এটা এটা আসলো না, সূত্রটা এটা। এখন সূত্র যদি এটা হয়ে থাকে, দেখি করি। ওয়ান বাই এ tan ইনভার্স 1 x বাই এ প্লাস c। e টু দি পাওয়ার উপর 0 তার মানে 1, tan কত ডিগ্রির মান 1, এটা হচ্ছে আমার tan ইনভার্স 1, সো tan ইনভার্স e, tan কত ডিগ্রির মান 1, 45 ডিগ্রির মান 1, tan ইনভার্স 1 e মাইনাস 5। মানে এখানে কি বোঝাতে চাচ্ছে দেখো, আমার ওই জায়গায় ছিল ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এটা ছিল 1 বাই এ tan ইনভার্স 1 x বাই এ প্লাস c। এই যে 1টাকে এক্সট্রাকে যখন আমি কি করছি, ডিফারেন্সিয়েশন করছি, তখন এখানে কত ছিল 1। তদ্রূপ e টু দি পাওয়ার x কে যখন আমি ডিফারেন্সিয়েশন করছি তখন কি পাইছি, e টু দি পাওয়ার x পাইছি। এখানে দেখো, এখানে যা বললাম আমি, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইকুয়াল 1 বাই এ tan ইনভার্স 1 x বাই এ প্লাস c। এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি দেখো, এখানে আমার কি আছে, আমি যদি এক্সটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি 1 না, তাহলে আমি এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করে উপরেরটা পাই তাহলে আমার এটা সূত্র। তদ্রূপ আমি e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করে যদি উপরেরটা পাই অর্থাৎ e টু দি পাওয়ার x, তাহলে এইটা সূত্র। তাহলে এর জন্যই তো আমার মিলছে নাকি, তাহলে তোমরা দেখো বোঝা লাগে।